তোমরা যারা পঞ্চায়েত এবং আইসিডিএস পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য আজকের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজ আমরা জানবো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে পূর্ণাঙ্গ মন্ত্রিসভা, সেই মন্ত্রিসভার কোন পদে কে আছেন সেগুলি আমরা জেনে নেব। তো প্রথমে একেবারে চলে আসি, দেখো একেবারে পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে আমরা দেখব মুখ্যমন্ত্রী কে আছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আমরা প্রত্যেকেই জানি। এছাড়াও উনি আর কোন কোন পদে আছেন সেগুলো একটু দেখে নেব। স্বরাষ্ট্র এবং পার্বত্য বিষয়ক মন্ত্রী, ভূমি এবং ভূমি সংস্কার বিষয়ক, ত্রাণ এবং উদ্বাস্তু পুনর্বাসন, বিদ্যুৎ, তথ্য সংস্কৃতি, কর্মীবর্গ, প্রশাসনিক সংস্কার। এছাড়াও এখনো পর্যন্ত যে দপ্তরগুলি বন্টিত হয়নি সেই দপ্তরগুলির দায়িত্বে আছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ঠিক আছে, নেক্সট চলে যাচ্ছি। দেখো এবারে চলে আসছি পূর্ণমন্ত্রী পদে কারা কারা আছেন। পূর্ণমন্ত্রী দেখো নিশ্চিত প্রামাণিক থাকছেন উত্তরবঙ্গ উন্নয়ন এবং জল সম্পদ উন্নয়ন মন্ত্রী। অশোক কীর্তনিয়া থাকছেন খাদ্য সরবরাহ ও সমবায় মন্ত্রী। দিলীপ ঘোষ মহাশয় কোন পদে আছেন আমরা প্রত্যেকেই জানি, পঞ্চায়েত গ্রামোন্নয়ন এবং কৃষি বিপণন মন্ত্রী থাকছেন দিলীপ ঘোষ মহাশয়। ক্ষুদিরাম টুডু থাকছেন দিবাসী ও সংখ্যালঘু উন্নয়ন এবং মাদ্রাসা শিক্ষা দপ্তরে থাকছেন ক্ষুদিরাম টুডু, এটাও আমরা জানতাম। অগ্নিমিত্রা পালের ক্ষেত্রে কিছুটা চেঞ্জেস এসেছে। অগ্নিমিত্রা পাল পুর এবং নগর উন্নয়ন মন্ত্রী, পাশাপাশি নারী কল্যাণ মন্ত্রীও ছিলেন, কিন্তু নারী কল্যাণ মন্ত্রীর পদটি এখন চেঞ্জ হয়েছে, অন্য একজন হয়েছেন, আমরা পরে দেখবো সেটি। দীপক বর্মন স্কুল শিক্ষা, আবাসন, ক্ষুদ্র কুটির, মাঝারি শিল্প ও বস্ত্র। আচ্ছা, স্কুল শিক্ষা বা শিক্ষা ক্ষেত্রে বেশ একটা পরিবর্তন কিন্তু এবারে সরকার এনেছে, সেটা আমরা একেবারে ভিডিওর শেষে গিয়ে দেখব। তার আগে শুধুমাত্র জেনে নাও স্কুল শিক্ষার ক্ষেত্রে দীপক বর্মন থাকছেন। আচ্ছা, অর্জুন সিংহ থাকছেন শ্রম এবং পরিবহন মন্ত্রী। গৌরী শঙ্কর ঘোষ থাকছেন অনগ্রসর শ্রেণী উন্নয়ন, জনশিক্ষা প্রসার এবং গ্রন্থাগারের দপ্তরের দায়িত্বে। জগন্নাথ চট্টোপাধ্যায় থাকছেন উচ্চ শিক্ষা, কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন মন্ত্রী। জগন্নাথ চট্টোপাধ্যায় নামটাও খুব ভালোভাবে মনে রাখবে, উচ্চ শিক্ষার ক্ষেত্রে উনি থাকছেন। শিক্ষা বিষয়ে আমরা ডিটেল শেষে বলবো, তো এটাও খেয়াল রাখবে খুব ভালো করে। অর্থমন্ত্রী থাকছেন স্বপন দাশগুপ্ত। কল্যাণ চক্রবর্তী থাকছেন তথ্য প্রযুক্তি ও বৈদ্যুতিন বিজ্ঞান, প্রযুক্তি ও জৈব প্রযুক্তি, খাদ্য প্রক্রিয়াকরণ, শিল্প এবং উদ্যান পালন মন্ত্রী হচ্ছেন কল্যাণ চক্রবর্তী। ঠিক আছে, তাহলে পূর্ণমন্ত্রী আমরা এগুলো দেখলাম, এবং আরো বেশ কয়েকজন পূর্ণমন্ত্রী আছেন। তিনি হচ্ছেন তাপস পাল, যিনি শিল্প বাণিজ্য, অচিরাচরিত পুনর্নবীকরণযোগ্য শক্তি, সরকারি উদ্যোগ ও শিল্প পুনর্গঠন মন্ত্রী থাকছেন তাপস রায়। শঙ্কর ঘোষ, যাকে আমরা আগে ভেবেছিলাম শিক্ষামন্ত্রী হতে পারেন, তিনি কিন্তু অন্য পদে থাকছেন পরিষদীয় বিষয়ক এবং পর্যটন মন্ত্রী। ঠিক আছে, যেগুলো চেঞ্জেস আসছে সেগুলো কিন্তু খুব ভালো করে খেয়াল করবে। মনোজ ওরাও বন এবং পরিবেশ দপ্তরে থাকছেন। শারদত্ত মুখোপাধ্যায় থাকছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ে। অরূপ কুমার দাস থাকছেন সেচ ও জলপথ মন্ত্রী। অজয় পোদ্দার থাকছেন জনস্বাস্থ্য, কারিগরি ও পূর্তমন্ত্রী। দুধ কুমার মন্ডল থাকছেন কৃষি মন্ত্রী। ঠিক আছে, নামটা আশা করি প্রত্যেকের মনে থাকবে, দুধ কুমার মন্ডল কৃষি মন্ত্রী। নামের সাথে দেখো একটু মিল করে মনে রাখার চেষ্টা করো। নেক্সট চলে আসছি এবার স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীরা। পূর্ণমন্ত্রী আমাদের চলে গেল, এবার আসছি স্বাধীন দায়িত্বপ্রাপ্ত তিনজনের নাম আমরা মনে রাখবো। মালতী রাভা রায়, দেখো খেয়াল করো, নারী ও শিশু কল্যাণ বিষয়ক মন্ত্রী, যেটা আমরা এতদিন জানতাম অগ্নিমিত্রা পাল ছিলেন, সেটা চেঞ্জ হয়ে এখন হচ্ছে মালতী রাভা রায়, উনি নারী ও শিশু কল্যাণ। পাশাপাশি আর কি কি দপ্তরে থাকছেন, সমাজ কল্যাণ, এছাড়াও গ্রামীণ যে স্বনির্ভর গোষ্ঠী স্বনিযুক্তি প্রকল্প ইত্যাদি ক্ষেত্রে থাকছেন মালতী রাভা রায়। ওকে, নেক্সট আসছে রাজেশ মাহাতো। রাজেশ মাহাতো হচ্ছেন প্রাণী সম্পদ ও মৎস্য উন্নয়ন মন্ত্রী। আর ইন্দ্রনীল খাঁ হচ্ছেন ক্রীড়া ও যুব কল্যাণ এবং উপভোক্তা বিষয়ক মন্ত্রী। এনারা তিনজন হচ্ছেন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী। ঠিক আছে, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী। এবারে চলে আসি আমরা প্রতিমন্ত্রী কে কে আছেন। প্রতিমন্ত্রী দেখো, জুয়েল মুর্মু আদিবাসী উন্নয়ন এবং সেচ ও জলপথ। আদিবাসী উন্নয়ন এবং সেচ ও জলপথ যখন আমরা আরো ডিটেলসে পরে পড়াবো পঞ্চায়েত এবং আইসিডিএস, তখন আরো ডিটেলসে বলবো বা কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করাবো, তখন দেখবে যে কোনগুলো ভালো করে আমরা বারে বারে রিভিশন করছি সেগুলোকে এক্সাক্ট আরো বেশি করে মনে রাখতে হবে। ঠিক আছে, আপাতত লিস্টটি দেখে নাও এবং যতগুলি মনে রাখতে পারছো ততগুলি মনে রাখার চেষ্টা করো। হরে কৃষ্ণ বেরা উচ্চ শিক্ষা ও
কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন মন্ত্রী। নেক্সট আসছে আনন্দময় বর্মন, পরিবহন ও অর্থমন্ত্রী। অশোক ডিন্ডা, উনি কৃষি বিপণন, ক্ষুদ্র কুটির ও মাঝারি শিল্প ও বস্ত্র উন্নয়ন মন্ত্রী থাকছেন অশোক ডিন্ডা। নেক্সট নদিয়ার চাঁদ বাউরি, ইনি পূর্তমন্ত্রী, পূর্ত এবং অনগ্রসর শ্রেণী উন্নয়ন মন্ত্রী। পূর্ত এবং অনগ্রসর শ্রেণী উন্নয়ন মন্ত্রী থাকছেন নদিয়ার চাঁদ বাউরি। নেক্সট আসছে বিশাল লামা। বিশাল লামা হচ্ছেন স্বরাষ্ট্র পার্বত্য বিষয়ক, পাশাপাশি সংখ্যালঘু মাদ্রাসা শিক্ষার ক্ষেত্রে উনি থাকছেন। পূর্ণিমা চক্রবর্তী থাকছেন তথ্য সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী। কৌশিক চৌধুরী থাকছেন স্কুল শিক্ষা, দমকল ও জরুরি পরিষেবার ক্ষেত্রে। স্কুল শিক্ষা, দমকল ও জরুরি পরিষেবার ক্ষেত্রে থাকছেন কৌশিক চৌধুরী। ভাস্কর ভট্টাচার্য থাকছেন জনস্বাস্থ্য, কারিগর ও শ্রম উন্নয়ন মন্ত্রী। দিবাকর ঘরামি থাকছেন সমবায় ও বন ও পরিবেশ বিষয়ে থাকছেন দিবাকর ঘরামি, বন ও পরিবেশ, খেয়াল করো দিবাকর ঘরামি। অমিয় কিস্কু থাকছেন খাদ্য প্রক্রিয়াকরণ এবং উদ্যান পালন ও কৃষি উন্নয়ন মন্ত্রী। কালিতা মাঝি থাকছেন আবাসন মন্ত্রী। গার্গী দাস ঘোষ থাকছেন বিদ্যুৎ অচিরাচরিত পুনর্নবীকরণযোগ্য শক্তি, মানে বিদ্যুৎ মন্ত্রী হিসাবে থাকছেন গার্গী দাস ঘোষ। ঠিক আছে, এবং আরো বেশ কয়েকজন প্রতিমন্ত্রী আছেন। শান্তনু প্রামাণিক, যিনি খাদ্য সরবরাহ এবং পাশাপাশি 55 গ্রাম উন্নয়ন বিষয়েও উনি থাকছেন। মৌমিতা বিশ্বাস মিশ্র থাকছেন শিল্প, বাণিজ্য, বিজ্ঞান, প্রযুক্তি ও জৈব প্রযুক্তি বিষয়ে। উমেশ রায় থাকছেন পরিষদীয় বিষয়ক, পুর ও নগরোন্নয়ন বিষয়কের ক্ষেত্রে উনি থাকছেন। বিরাজ বিশ্বাস থাকছেন আইন, বিচার বিভাগীয়, উত্তরবঙ্গ উন্নয়ন। এবং দীপঙ্কর জানা থাকছেন ভূমি সংস্কার, ত্রাণ এবং উদ্বাস্তু পুনর্বাসন। ত্রাণ এবং উদ্বাস্তু পুনর্বাসনের বেশ কিছু পার্ট আমরা আগেও দেখেছি। সুন্দরবন উন্নয়ন, এই ক্ষেত্রেও থাকছেন দীপঙ্কর জানা। আর লাস্ট আসছে সুমনা সরকার, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক। ঠিক আছে, এবার লাস্ট তোমাদেরকে যেটা বলবো বলেছিলাম সেটা হচ্ছে শিক্ষা ক্ষেত্রে এবারে সরকার একটি বিরাট পরিবর্তন এনেছে। কি সেই পরিবর্তন দেখে নাও। এর আগে পর্যন্ত আমরা শিক্ষামন্ত্রী হিসেবে একজনকে দেখতে পেতাম, কিন্তু এবারের সরকার নতুন পরিবর্তন আনছেন। কি বলছেন দেখো, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নবগঠিত সরকারের শিক্ষা দপ্তরটি মূলত 2 ভাগে বিভক্ত করা হয়েছে। কিভাবে? স্কুল শিক্ষামন্ত্রী মানে লোয়ার লেভেলে থাকছেন দীপক বর্মন এবং উচ্চ শিক্ষামন্ত্রী থাকছেন জগন্নাথ চ্যাটার্জি। পাশাপাশি দেখো উচ্চ ও কারিগরি শিক্ষা এবং সেই সাথে দক্ষতা উন্নয়ন মন্ত্রী হিসাবেও থাকছেন জগন্নাথ চ্যাটার্জি। তো পরীক্ষার জন্য এই দুটো কিন্তু খুব ভালোভাবে মনে রাখবে দীপক বর্মন, কারণ যেহেতু এবারে সরকার এখানে একটা ভীষণ পরিবর্তন এনেছেন, সেই হিসাবে দীপক বর্মন থাকছেন স্কুল শিক্ষামন্ত্রী এবং জগন্নাথ চ্যাটার্জি থাকছেন উচ্চ শিক্ষামন্ত্রী, পাশাপাশি দক্ষতা উন্নয়ন এবং কারিগরি শিক্ষার ক্ষেত্রে। ঠিক আছে, তো আশা করি 2026-এ যে নতুন মন্ত্রিসভা সেটা তোমরা বুঝতে পারলে, এবং আরো যে পদগুলি এখনো বন্টন হয়নি সেই পদগুলি যখন বন্টন হবে আমরা আস্তে আস্তে ছোট ছোট ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেব। আজকের ভিডিও তাহলে এই পর্যন্ত থাকছে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।